আপনি আমারে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তুই কেন আমার সাথে সত্যতামি করছ বদুল? তুই আমারে কেন ভয় দেখাই দিচ্ছিস? কেন সত্যতামি করছ আমার লগে? পাস না করলে তোর বাবা তো তোর বিয়ে দিয়ে দিব। সত্যি কথা সোমা, তাহলে তো ফেল করতেই হয়। তোমার সাথে এখন আমার ফ্রেন্ড রিলেশন, তুমি আমার ফ্রেন্ড, আমরা বন্ধু, আমরা একজন আরেকজনের বন্ধু হয়ে গেছি। বন্ধু, ফ্রেন্ডলি। আজাইরা কথা কও আমারে, হ্যাঁ? আমারে দেখতে কি তোমার সলিম পাগলার মতো লাগে? তুমি আমারে দেখে এনে পলাইছো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তাই কি খবর মাস্টার? না, খবর আসলে কি বলবো, যে ধরেন একটা খবর শোনার পরে মনটা খুব আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। মানে আপনার একটা মেয়ে, সেটা বিবাহযোগ্য কন্যা, আপনি বিবাহ দেবেন সমস্যা নেই, কিন্তু কুসুমটি আপনি যৌতুক দিয়ে বিবাহ দেবেন, এটা শোনার পরে মনটা খারাপ হয়েছে। তোমরা এই খবর কোত্থেকে জানলা? তোমরা এই খবর কোত্থেকে জানলা? হ্যাঁ, আরে তোমরা এই খবর কোত্থেকে জানলা? ও না, মানে এইসব খবর তো আর চাপা থাকে না, আকাশে বাতাসে সব জায়গায় শোনা যায়। আর কুসুমের এমন কোনো কুত নাই যে কুসুম রে যৌতুক দিয়া বিয়া দেওয়া লাগবে। আপনার চোখ কান খোলা থাকলে চাচা একটা উপযুক্ত ছেলে কিন্তু আপনার আশেপাশেই ছিল, আপনি চেষ্টা করেন। চারিদিকে সুযোগ্য ছেলে কি কম আছে? শোনেন চাচা, একটা কথা বলি, যেসব ছেলে পেলে বিবাহের সময় যৌতুক নিয়ে বিবাহ করে, তাদের নেয়ার নেশাটা শুরু হয়ে যায়, তারা সারা বছরই নেয়ার চেষ্টা করে, নিতে থাকে। আমার এখন কাম আছে। এই সর সর। হ্যাঁ, আরে সত্য কইতেছি। হ্যাঁ, আর তোর সত্য কইতেছি। বদুল, হইবে না রে ভাই, চল যাই। বাবা, অহন কি মাথাটা একটু ঠান্ডা হয়েছে? ঠান্ডা হয়েছে মানে পুরাই ঠান্ডা হয়ে গেছে গা। তাহলে অহন মা যা কই তা একটু মন দিয়ে শুনবা, ঠিক আছে? অবশ্যই শুনুন মা, মায়ের আদেশ হইতেছে সন্তানের জন্য শিরোধার্য। আম্মা, আম্মা ওর কি হয়েছে? ওর কি জ্বর আসছে? না না দুলা ভাই, এই মাথা ঠান্ডা করতেছি। মাথা গরম হয়ে গেছে? এই দুলা ভাই, আপনার হাম্মকের মতো কথা কোন কি লেগা? হ্যাঁ, জিনিস গরম না হলে কি ঠান্ডা হওয়ার প্রশ্ন আসে? না না, প্রশ্ন আসে না। জিনিসটা বুঝতে হবে গরম হয়ে গেছে। তা জিনিসটা সকাল সকাল গরম হইলো কেন? এই যে আপনি আবার হাম্মকের মতো কথা বলতেছেন। আচ্ছা, এটা কি টাইম বোমা যে টাইম মতো গরম হবে? শোনেন দুলা ভাই, আপনি আমার সঙ্গে যাইবেন। মা, ওই তোমার 200 টাকা দেওয়ার দরকার নাই, এই 200 টাকা দুলাভাই দিব, কারণ বিয়ের আগে ইটিস পিটিস আমি দুলাভাইয়ের কাছ থেকে শিখছি। 200 টাকা কেন দিব সেটা তো বুঝতে পারতেছি না। আম্মা ও কি বলে সব? দুলাভাই, আপনার কিচ্ছু বোঝার দরকার নাই, পকেটে 200 টাকা আছে কিনা বলেন। যদি না থাকে তাহলে আপনার শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে আসেন, যান। আম্মা, আম্মা ও কি বলতেছে সব? তুমি ওর কথায় কান দিও না বাবা, সকাল থেকে ওর মাথা ঠিক নাই। না না, মাথা ঠিক নাই কথাটা ঠিক না, মানে একটু গরম হয়ে গেছে। গরম হয়েছে, কিন্তু সেটার কারণ কি? আম্মা, আপনি দুলাভাইরে কম, কুসুমের কথা কইতে আমার শরম করতেছে। ওর কুসুমের সাথে দেখা করার শখ হয়েছে। না না আম্মা, এটা তো সর্বনাশের কথা। এই অবস্থায় ও যদি কুসুমের সঙ্গে দেখা করতে যায়, তাহলে এই বিয়েটা কিন্তু ভেঙে যাইব। হ্যাঁ দুলাভাই, বিয়ে ভাঙবো কেন? হ্যাঁ কেন? আপনি যে বিয়ের আগে শান্তাবুর সাথে প্রেম করছেন, ইটিস পিটিস করছেন, আপনার কি বিয়ে ভাঙে গেছে? ভাঙে নাই তো? ভাঙছে? আমি কিন্তু সব কিছু দেখছি। হ্যাঁ আম্মা, আমি যাই, মনে হয় আপনার মেয়ে আমার খুঁজতেছে। আপনি যেতে পারবেন না, আপনি আমার সঙ্গে ওই গ্রামে যাবেন। ওই গ্রামে আবার একটা পাগল আছে, বুঝছেন? সে আমার দৌড়ে দেয়, আপনার ওই আমার প্রোটেকশন। পাগল আছে ওইখানে? দৌড়ানি দেয় না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।